সবাইকে অনেক অভিনন্দন ও ভালোবাসা। আজকে তোমাদেরকে দেখাবো একটি জামা কাটিং। তো এই জামাটা লং নিয়েছি আমি 40 ইঞ্চি, এবং 40 ইঞ্চি জামার জন্য গলাতে আমি 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিব, এবং 2.5 ইঞ্চি, এবং শোল্ডারের জন্য নিয়ে নিলাম আমি 4 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। দেখো, তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এবং শোল্ডার থেকে বগলের জন্য আমি 6.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম, 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি থেকে কোমর পর্যন্ত আমি 14 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। অনেকে 13 ইঞ্চিও রাখতে পারো, তো আমি 14 ইঞ্চি নিলাম, 14 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। এবং কোমরের জন্য আমি দাগ কেটে দিলাম, এটা কোমরের জন্য দাগ কেটে দিলাম। এবং কোমর থেকে আর মিডল পয়েন্টে যে আছে প্যাডের ভাঁজটা, ওইখানে আমি 7 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। তো তোমরা ভালো করে খেয়াল রাখবে, আমি 7 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। এবং কোমরের জন্য কোমরটা নিলাম আমি, এটার 32 ইঞ্চি কোমর হবে, 32 ইঞ্চি হবে। 32 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি হবে। তো দেখো, আমি 8 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। এবং প্যাডটা হবে 28 ইঞ্চি। তো 28 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হবে 7 ইঞ্চি। তো আমি 7 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি, 7 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। আর বডিটা হবে 32 ইঞ্চি। তো 32 ইঞ্চি বডির জন্য আমি 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। তো তোমরা ভালো করে ফলো করবে। তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবে, আমার ইউটিউব চ্যানেলটি ফলো করবে। তোমরা অনেক কিছু। আর 2 ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা শিলির জন্য, এক্সট্রা 2 ইঞ্চি শিলির জন্য নিয়েছি। তোমরা যারা নতুন কাটিং শিখতে চাও, তা তোমরা এই চ্যানেলটি ফলো করতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করলে এখানে নতুন নতুন ভিডিও দেখতে পারবে। তো আমি শেপ কাট দিয়ে এখন শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও শেপ দিতে পারো, তো আমি শেপ কাট দিয়ে দিয়েছি। শেপ কাট দিয়ে দিলে সহজ হয় আর শেপটা ভালো হয় শেপ দিলে। অনেক দিন হলো আমি ভিডিও ছাড়তে পারিনি, অনেক সমস্যার কারণে ভিডিও বানাতে পারিনি, অনেক কিছু ছিল না আমার কাছে। আমি ইউটিউবে নতুন কাজ করছি, নতুন কাজের জন্য সবাই আমাকে সাপোর্ট করবে, সবাই আমাকে সাবস্ক্রাইব করবে। তো আমার এখানে নতুন নতুন ভিডিও তোমরা পাবে। যারা নতুন শিলিকামে তাদের জন্য অনেক কিছু তোমরা শিখতে পারবে আমার চ্যানেলটিতে, সবাই ফলো করবে। এবং বগলের যে শেপটা, এখানে একটা শেপ দিয়ে দিলাম আমি। বগলটা 7.5 ইঞ্চিতে আমি রাখবো। তো 7.5 ইঞ্চিতে আমি একটা শেপ দিয়ে দিয়েছি। দেখো, মেপে নিয়েছি 7.5 ইঞ্চিতে আমি একটা শেপ দিয়ে দিয়েছি। আর শিলির জন্য এক্সট্রা 2 ইঞ্চি থাকবে। তো এখন আমি জামাটা কেটে নিব। তোমরা ভালোভাবে ফলো করো, আমি কিভাবে কাটছি তোমরা ফলো করো। আমি জামাটা কেটে নিচ্ছি। আসলে আমি এত বেশি কথা বলতে পারি না, এটাই সমস্যা, বুঝছো। অনেকে অনেক সুন্দর করে বুঝিয়ে কথা বলে, কিন্তু আমি এত সুন্দর করে বুঝাতে পারি না, যার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয় না, ভিউ হয় না, তারপরে কমেন্ট পড়ে না, লাইক কমেন্ট পড়ে না। তো আমি নতুন, আমার যদি কোনো ভুল হয় তোমরা আমাকে সাপোর্ট করবে এবং কমেন্ট করে জানাবে যে আপু এটা এভাবে হয়নি, আপু এটা ওভাবে হয়নি। তোমরা আমাকে জানাতে পারো, কোনো ভুল হলে জানাতে পারো। দেখো, শেপ জায়গাটা আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবং কাটা শেষ হয়ে গেলে তারপরে তোমরা, আমি যেভাবে যে জায়গায় কাটমারগুলো দিয়েছি এভাবে তোমরা একটা কাটমার দিতে পারো। দেখো, আমি কাটমার দিয়ে দিয়েছি। তো বগলের এখানেও কাটমার দিয়ে দিয়েছি, আর প্যাটের ভাঁজটার মধ্যেও কাটমার দিয়েছি, আর কোমরের ভাঁজটার মধ্যেও কাটমার দিয়ে দিয়েছি। তো আমার জামাটা কাটিং হয়ে গেছে। তোমাদের কাছে কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এটার ওপর পৃষ্ঠা দিয়ে চকমার দিয়ে দিয়েছি, যার জন্য সিলি করতে সহজ হয়, কোনো এদিক ওদিক না হয়, মানে অ্যাকুরেট মাপ যাতে থাকে। ওই জন্য আমি এই পাশে যেরকম মার্জিন রেখেছি ওই পাশে ওই রকম মার্জিন রেখে আমি দাগ কেটে দিয়েছি। তো আমার জামাটি কাটা হয়ে গেছে, এখন আমি হাতাটা কেটে নেব।
তো এই সাইডটা দিয়ে তোমরা একটু কেটে নিতে পারো, কারণ এটা জোড়া লাগানো, 4 পার্ট ভাঁজ করে নিয়েছিলাম তো তাই জোড়া লাগানো। সিলি কাজের জন্য একটু ভিডিওটা লংই হয়, আসলে এটা তো বোঝাতে হয়, আস্তে আস্তে ভিডিও করে বোঝাতে হয়, টানাটানি করলে তোমরা বুঝবে কিভাবে। অনেকে আছে লং ভিডিও দেখতে চায় না, লং ভিডিও মানে অ্যালাউ করে না, কিন্তু দেখো যারা সিলির কাজের ভিডিও তাদের কিন্তু অনেক লং হয়। তো হাতার জন্য আমি কাপড়টা 16 ইঞ্চিতে নিয়েছি। তো হাতাটা একটা ডিজাইন হাতা হবে, এটা হাতার মধ্যে পুঁতি হবে, আর উপরে কাঁধের উপরে সাইডে কিছু কুচি হবে হাতাটা, যার জন্য আমি অ্যালাউন্স এখানে অনেক বেশি নিয়েছি। কুচি দিয়ে দিয়ে তোমরা সঠিক অ্যালাউন্সে আনতে পারবে। তো আমার 7.5 ইঞ্চি অ্যালাউন্স লাগবে, তো আমি বাকি কাপড়টা কুচি দিয়ে দিব। আর এই মুহুরির সাইডে দিয়ে 8 ইঞ্চি নিলাম, আমার 6 ইঞ্চি লাগবে, 2 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম শিলির জন্য। তো আমি দাগ কেটে দিয়ে দিয়েছি, এখন আমি হাতাটা কাটিং করে নেব। আমার কাছে আমি অনেক ভিডিও বানাবো, পরে অনেক আপুদের রিকোয়েস্টে ভিডিও বানাবো, গলা কাটিং বক্রমের উপরে কিভাবে গলা সিলি করে, এগুলো আমি এই চ্যানেলটাতে তোমরা সবই দেখতে পারবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে সবই দেখতে পারবে। এখানে কুচি হবে হাতাটার মধ্যে, যার জন্য আমি অ্যালাউন্স বেশি নিয়েছি। তো আমার হাতাটা কাটিং হয়ে গেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন সবার জন্য।